না কি বলে, এগুলো দেওয়ার পর এগুলোকে পালছেন, বড় করছেন, নিরাপত্তা দিয়েছেন, সংরক্ষণ করেছেন। যে মহান সত্তা তাকে বলে রব। তাকে বলে দুইটা মিলে কি হইল জোরে কোন। আচ্ছা, বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন, বিশেষ করে যুবকরা যাদের মা আছে, মা তারা শুধু। আচ্ছা বলেন তো, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? জোরে কোন। এপলাবেন কথা কে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরে একটু বল না রে, শুনলেও তো মজা লাগে, ডাকটার মধ্যেই তো মজা, ওই আওয়াজের মধ্যে যে আল্লাহ কি মধু রাখছেন ওই নামটার মধ্যে। বলেন সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আহারে মার কলিজায় যে কত দয়ার মায়ার মমতা আল্লাহ দিছে, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, পোলাবেন তোরা শোন, বাচ্চাদেরকে বলি এই মা চিনো? মা কই যাম্মু না, মা এক ভিন্ন মানুষ। কি মানুষ? বলে ঘরে যা খাবার আছে, একটা উদাহরণ, মা যদি মনে করেন যে এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, মা ওই একমাত্র মানুষ যিনি ওই মুহূর্তে প্রচন্ড ক্ষুধাটা গোপন করে বাচ্চাদের সামনে একটা অভিনয় করে বলবেন, আম্মুর বমি বমি লাগতেছে, ভালো লাগে না, আম্মু খাবো না, তোমরা খায়া নাও। অথচ ক্ষুধায় পেটটা জ্বলতেছে। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে বলবেন, আম্মু আপেল পছন্দ করি না, তোরা খায়। আজীবন এই স্যাক্রিফাইস যে মানুষটা করেছে, আজীবন কোনো ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যিনি কোনোদিন খান নাই, তার নাম এজন্যই তো উলামারা কিছু মাসআলায় মা আর বাবাকে আলাদা করছে। যেমন একটা মাসআলা, কোন সন্তান যদি বাবার আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি সামর্থ্য মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে কবরে শোয়া দিয়ে ওই বাবা কান্না করতে করতে উপরে উঠতে পারবে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোন মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজেও লাশ হয়ে শুয়ে পড়ে। আপনারা দেখছেন নিড ইসলাম। কি সেই মুসলমান একটু খেয়াল করা, বিশেষ করে যুবকটা একটু খেয়াল করবা। এই সমাজের প্রায় সব মানুষ, পুরুষ হোক নারী হোক, জওয়ান হোক বুড়া হোক, আপনাদের মতো সাধারণ মানুষ হোক, আমার মতো এমন লিবাসওয়ালা হোক, এই সমাজের প্রায় সবাই একটা গুনার মধ্যে জড়িত, যে গুনাহ ছাড়তে পারে না, ফেসে গেছে। সেই গুনাহটার নাম হচ্ছে গীবতের গুনাহ। আমি এক একটা গুনাহ বলবো আর সাথে একটু খোঁচা দেওয়ার জন্য বলবো, পারলে অস্বীকার করেন, পারলে অস্বীকার করেন আপনারা। দুইজন বসলে তৃতীয় আরেকজনের বদনাম শুরু হয়ে যায়, কথা ঠিক কিনা বলে? পান্তাবাত হয়ে গেছে গীবত করা। আবার কেউ কেউ ফতোয়া দেয়, হুজুর গীবত না, যা কইতেছি সত্য কথা। আরে বাজান, সত্য হইলেই তো গীবত। মিথ্যা যদি হয় সেটা গীবতের চেয়ে ভয়ঙ্কর গুনাহ, অপবাদ। সেটা কি? অপবাদ, এর ভয়ঙ্কর গুনাহ। 2 নম্বরে খেয়াল করেন, খুব দ্রুত আমরা শেষের দিকে চলে যাব, ফিনিশিং এ, এজন্য কথাগুলো মুখস্থ রাখা লাগবে। 2 নম্বর, যে গুনাহগুলোর মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত, আগের যাদের কথা বলছি, হুজুর, সাধারণ মানুষ, মুফতি সাহেব, ইমাম সাহেব, মুসল্লি, পীর সাহেব, মুরিদ সাহেব, সব তো আছেই। দুঃখজনক হলেও সত্য, এই গুনাহটার মধ্যে এই সমাজের ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়ায় গেছে। কি সেই গুনাহ? সেই গুনার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করে।
পারলে অস্বীকার করে। অধিকাংশ মানুষ এই গুনাহে জড়িত। যারা টাচ মোবাইল চালায় বুকে হাত দিয়া বলেন আমি চোখের গুনাহ থেকে নিরাপদ, কানের গুনাহ থেকে নিরাপদ। আরে আপনি ভালো কিছু দেখতে গেলেই তো আশেপাশে কত কিছু আয়া পড়ে, গানের আওয়াজ এসে পড়ে, আসে কি আসে না বলেন? তার মানে কি এই গুনাহটার মধ্যে এই সমাজের অধিকাংশ মানুষ জড়িত। নাউযুবিল্লাহ মিন যালিক। এমন 5টা গুনার কথা বলবো সমাজে। কয় গুনাহ বলে? আমি মুখস্থ করা যাচ্ছে, আপনারা ভাবতে থাকেন পরে মোট কয়টা। আরো থাকতে পারে, আমি 5টা শোনাই আপনাদেরকে, যেগুলোর মধ্যে ব্যাপক সংখ্যায় মানুষ জড়িত। এর মধ্যে একটা বলেছে কি গীবতের গুনাহ, 2 নাম্বার টাচ মোবাইলের গুনাহ, 3 এবং 4 এই সমাজের অধিকাংশ পুরুষ এই 2টা গুনাহে জড়িত। অধিকাংশ পুরুষ এই মজলিস দেখলে নাও বুঝতে পারে, হাটে যান, ঘাটে যান, বাজারে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, তো দেখবে এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনাহে জড়িত। কথা বলেন, কষ্ট লাগে না? হ্যাঁ আছে তো অনেক, এই জন্য কষ্ট লাগতেছে। এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনাহে জড়িত। আপনি বিশ্বাস না করলে রাস্তায় দাঁড়ায় দেখেন কয়জন দাড়িওয়ালা পান আর কয়জন দাড়ি ছাড়া পান। 4 নাম্বার, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনাহে জড়িত। আপনি রাস্তায় দাঁড়ায় দেখেন অধিকাংশ পুরুষের কাপড় টাকনুর নিচে। পারলে অস্বীকার করে। কয় গুনাহ গেল বলেন? কয় গুনাহ গেল? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার দাড়ি কাটা, 4 নাম্বার টাকনুর নিচে কাপড়। 5 নাম্বার গুনাহটা তো অনেকে নিতেই পারবে না, কষ্ট পাবে। বিশেষ করে আমার মা বোনরা যদি শুনেন আমার উপর মহা খেপা খেপবেন। সেটা কি জানেন? এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী, অন্যরা না, অন্যদের হিসাব বাদ, ওরা তো গুনাহ আছে। অধিকাংশ পর্দানশীল নারী যে গুনাহে জড়িত। অধিকাংশ পর্দানশীল নারী পর্দা করে গুনাহে জড়িত। এটা কেমন কথা? আপনি দেখেন, আমি বলি সমাজ বাস্তবতায় আপনি তালাশ করেন। সেটা হচ্ছে দেখেন পর্দার 2টা আয়াত আছে সূরা নূর 18 নম্বর পারা 30-31 নম্বর আয়াত। 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন। 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে এক জায়গায় বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিক আলেমরা বলেন পর্দার মূল বিষয় যেন এইটাই, সৌন্দর্য গোপন করা। কাজে কোন নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি ঘরের কাঠামোর দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। আপনারা যে প্লাস্টিকের মধ্যে বসে আছেন এইটা গায়ে দিয়েও যদি কোন নারী তার সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, টাইট বোরকা, ফ্যাশনের বোরকা, ডিজাইনের বোরকা পয়রা পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা। দুঃখজনক হলেও সত্য, আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, প্রকাশ পায়। কথা বলেন, কথা বলেন। ঠিক তো জোরেই কইছেন। আগের দিন ঠান্ডা ছিল, দাড়ি কাটা টাকনো নিচেরটা একটু ঠান্ডা ছিল, ওইটা জোরে আশা করছিলাম। বেডি গোপরি দেয়া গেলে খুব ঠিক, কিন্তু বেডা ওই বোরকা কিন্না দিছে কে? কে? ঠিক যে কও, তোমার উপরে যে যায় ঠিক খবর আছে নি? হ্যাঁ, আঙ্গুল দিয়ে ইশারা করলে যায় একটা অন্যদিকে, 5টা নিজের দিকে, খবর আছে? সব নিজের দিকে, সব তো আমরাই কিনা দেই। হাতে পায়ে ধরে বলা যায় ওলামাদের বিবিরা কোন বোরকা পরে দেখায়া দিবে যে এইরকম ঢিলে ঢালা বোরকা ছাড়া তুমি বোরকা পড়তে পারবা না। বোরকা নিজেকে ফুটায়া তোলার জন্য না, বরং শরীয়তের বোরকার উদ্দেশ্য হচ্ছে নিজের সৌন্দর্যকে গোপন করা, যেন দুষ্ট লোক দিয়ে তুমি আক্রান্ত না হও। যেই বোরকা পরো তো আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। কথা বলেন না?
মেয়েটা অসুন্দর, এমন এক বোরকা পরে ছেলেরা তাকায় থাকে, ভেতরে কাপড় চোপড় ময়লা। বোরকাটা এখন আর পর্দার পোশাক না, এটা এখন নিজেই একটা পোশাক হয়ে গেছে। এটা নিজে, আমি অবাক হব, আপনারাও অবাক হবেন। আমি যেখানে থাকি সায়েন্স ল্যাব এর কাছে একটা এলাকা আছে কাটাবট, ঢাকায়। শাহবাগের নাম শুনছেন? শাহবাগের কাছে ওখানে একটা বড় মসজিদ আছে কাটাবট। ওই মসজিদের নিচে কিছু দোকানপাট আছে, একটা বোরকার দোকান আছে বড়। তো আমি মাদ্রাসায় যাই, ওই সামনে দিয়ে আসা যায়, একদিন জ্যামের মধ্যে আটকায়া বোরকার দোকানে তাকায়া অবাক হয়ে হাসতেছি মনে মনে, কেন যারে আমার বয়ানের তো দলিল পেয়েছি, দলিল। বোরকার দোকানের নাম কি জানেন? শুনলে অবাক হবেন। বোরকার দোকানের নাম হচ্ছে ফ্যাশন হাউস। বলেন বোরকার দোকানের নাম? আমি দোকানদারের ধন্যবাদ দিচ্ছি যে অমুনাফিকি করে নাই, ও মেয়েদেরকে জানাইয়া দিচ্ছে আমার কাছে যে বোরকা পাওয়া যায় এটা ইসলামের বোরকা না, আমার বোরকা ফ্যাশনের বোরকা, লাগলে আয়ো না লাগলে কেটে পড়ো, অত ঠিকই আছে। আর দোকানদার তো ঠিকই আছে নাকি? কথা কর। ও এটা ইসলামের বোরকা সাইনবোর্ড লাগায় নাই, ও লাগাইছে ফ্যাশন হাউস। আমি ইসলামের বোরকা বেশি না, আমি ফ্যাশনের বোরকা বেশি, তুমি লাগলে নাও না লাগলে যাও, ঠিকই তো আছে। কয় গুণা গেল? তাড়াতাড়ি কথা শেষ করে লাগবে, আমার অনেক কথা রয়ে গেছে। হ্যাঁ, কয় গুণা? কয়টা? 5টা। 1 নাম্বার বলেন, 2 3 4 5 ফ্যাশনের বোরকা। বিষয়টা না, এই খেয়াল করেন, এখান থেকে আর একটু বেশি মনোযোগ চাই। বিষয়টা না, আমাদের জন্য কষ্ট আর ভয়ের যে বিষয় সেটা হচ্ছে কি জানেন? এই গুনাহগুলোতে যারাই জড়ায় আছে তাদের অধিকাংশই এই গুনাহগুলোরে গুনাই মনে করে না। কথা বলে গুনারে গুনাহ মনে করে না। এটা কি হয় নাকি হুজুর? হ্যাঁ হয়, আপনি শুনবেন। প্রমাণ নেন, প্রমাণ ছাড়া কি কথা বলা যায়? শুনে টাঙ্গাইলের এক পাগলা এমপি ছিল, নাট বল্টু ঢিলা, কিনা সাবাস, শ্রোতা বড় স্মার্ট, লতিফ সিদ্দিকী। ওই মাঝে মধ্যে এলোমেলো কথাবার্তা বলতো তার সিরা। হ্যাঁ, তো একদিন গেছে এক মাহফিলে, বক্তারা তো মাহফিল পাইলে হুশ থাকে না, এই নেতারা, কারণ ও ডাকলে তো আপনারা জান না বেচারা করবে কি, তো মাহফিল দেখলে আস্তে করে একটা বয়ান দেয়। ও যখন বয়ান দেয় মানুষ আস্তে আস্তে উঠতে জায়গা, কিন্তু ও বয়ান ছাড়ে না। আমি অনেক চিন্তা করছি কি লাগা বয়ান ছাড়ে না, পরে বুঝছি ও চিন্তা করে আমি ডাকলে তো যাওয়ার পরেও মানুষ যা থাকে তাও আসে না, তো আমার লস কি? যা থাকে এটাই তো আমার জন্য অনেক। বুঝছেন না কথা? লতিফ সিদ্দিকী আসছে এক মাহফিলে, এতটা অভদ্র অসামাজিক, টুপি টাপি ছাড়া, একদম একটা টি শার্ট পইরা আয়া বক্তার চেয়ারে বসে ওয়াজ করতেছে। কি ওয়াজ? আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। কি বলে না? আমি তো অবাক হয়ে শুনতেছি, কি রে আমিন কেন বলে না? কি হুজুরের চেহারা পছন্দ হয় না নাকি? ঘটনা কি? পরে বক্তব্য সে যা দিল, আমি তো ভিতরে খুশি হয়েছে যে আমার তো দলিল পাইছি। বেসু আছে, বেসুর তালে একটা কথা আছে না? আমি তো খালি দলিল তালাশ করি, সেটা কোরআনে হোক বা হাদিসে হোক বা সমাজ ব্যবস্থায় হোক, আমার দলিল দরকার। কথা একটা বলি আর দলিল তালাশ করি। তো তার বক্তব্যে আমি দলিল পেয়ে গেছি। সে কেন আমিন বলে না নিজেই বলতেছে। আপনারা তো বাচ্চাদেরকে শেখান পাপ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে, এভাবে বুকের মধ্যে থাপড় দিয়া আমার জিন্দেগিতে আমি কোনোদিন কোনো পাপ করি নাই, জিন্দেগিতে কোনো পাপ করে নাই। কে বলতেছে? দাড়ি কাটা বেড়ায়। কথা বুঝছেন কিছু? দাড়ি নাই বেড়ার, হ্যাঁ কি কয় জিন্দেগিতে কোনো পাপ? তার মানে কি? ওই যে আমাদের যে দাবি, গুনারে গুনাই তো মনে করতেছে না মানুষ। এই যে বেড়ায় কয় জিন্দেগিতে কোনো পাপ করে নাই, সারা জিন্দেগি দাড়ি কাটটা কেন পাপ করে নাই? কারণ সে দাড়ি কাটারে পাপই মনে করতেছে না। আহা, কথা বুঝেন নাই আপনারা? শুনে একটা সূক্ষ্ম কথা এখন আপনাদেরকে বুঝাইতে হবে। গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আমাদের বড়দের কথা। গুনাহ, যুবক খেয়াল করো, গুনাহ হয়ে গেছে, কিন্তু গুনারে গুনাহ মনে করলে ক্ষমা চাওয়ার একটা, তওবা করার একটা রাস্তা খোলা থাকে। কিন্তু গুনারে গুনাহ মনে না করলে তওবার রাস্তা বন্ধ হয়ে যায়। এই জন্য গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা, এটা আরো ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর অপরাধ।
কথা পরিবেশটাও আসলে ওইরকম না কথা লম্বা করার। আমি আপনাদের কাছে ছোট্ট করে জানতে চাই, শুধু জিজ্ঞেস করি, গুনাহ চিনছেন কিনা? যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এই সমাজে যেগুলা আছে চালু, এই গুনাহগুলো সম্পর্কে আমাদের একটু আইডিয়া হয়েছে কিনা? এখন শুধু জানতে চাই গুনাহ ছাড়া দরকার কিনা বলেন। এ যুবক কথা কও, কথা কও, খালি ওয়াজ মাহফিল কইরা লাভ নাই, আগে কথা শোনা লাগবে, কথা মানা লাগবে, নাইলে এই মাহফিল এত কষ্ট করে তোমাদের কি লাভ বলো? আগে বলেন গুনাহ ছাড়া দরকার কিনা? আমার তো ছাড়া দরকার, আমি ছাড়তে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও, আল্লাহ কবুল করো। সবাই হাত উঠাইছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। পোলা ভাই নো উঠাইছে, কিও ভাই আপনাকে ছাড়া দরকার? এই কথা কও পোলা ভাই, তোমাকে ছাড়া দরকার, ছাড়তে চাও ইনশাআল্লাহ? বলো বলো জোরে বলো। এই পিছনের এই যে এই শয়তানের বান্দরের আড্ডিগুলো জেনে বসে একসাথে তোরা হাতটা আল্লাহর কাছে ওয়াদা কর, হাতটা সব দিয়ে, সব দিয়ে ছাড়তে চাস তো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। দুই হাত উঠাও। এক হাত উঠাইছে, আবার দুই হাত উঠাই রাজি করতারি না আল্লাহ রে? হ্যাঁ এক হাত উঠায় না মা। আল্লাহ তুমি কবুল করো। মহিবা দোয়া করেন না, আমিন করেন না? আল্লাহ পোলাবান গুলার হেদায়েত দিয়ে দাও। ভাই গুনাহ তো ছাড়তে চাই আমরাও সবাই, কিন্তু সারা দুনিয়ার একটা রোগ আছে, একটা রোগ। কি সেই রোগ? গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। এই রোগ তো রায়পুরে নাই। হ্যাঁ হ্যাঁ, কি কয় না কয়? আছে নাকি? মধ্যনগর নাই, আছে। গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। আমাদের বড়রা এই জন্য কোরআন হাদিস ঘেটে ঘেটে গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা আমাদের সামনে রেখেছে, যে তুমি এইভাবে চলো তো তোমার জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। সময় কম, পরিবেশটা ওইরকম না, আমি জন্য আমি ছোট্ট একটা গুনাহ ছাড়ার সহজ রাস্তা আপনাদের সামনে পেশ করছি। একটা প্র্যাকটিস করবেন, খালি একটা বিষয় খালি সবসময় দিল আর দিমাগের মধ্যে রাখবেন। এটা রাখতে পারলেই দেখবেন গুনাহ ছাড়া না, গুনাহ করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। কি সেটা? আমাকে জবাব দেন, বলেন তো। আমরা যখন গুনাহ করি অথবা গুনার চিন্তা করি বা গুনায় জড়াই বা গুনার দিকে আগায় যাই, দুনিয়ার কেউ আমাদেরকে না দেখলেও একজন দেখেন, তিনি কে? আরো জোরে চিৎকার করে বলেন, তিনি কে? আবার বলেন, কে? জবাব তো সহি, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না। আল্লাহ কেন বলবো না? কি বলবো? বলে এই প্রসঙ্গে কোরআন আল কারীমের যে আয়াতগুলো সাপোর্টে আমি আনতে চাই, ওই আয়াতগুলোতে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওইটা বলবো। সেটা হচ্ছে, বলেন আমার সাথে, রব্বে কারীম। বলেন বলেন, আবার বলেন। যেহেতু এটা আপনাদের চর্চা নাই, এজন্য কয়েকবার বললে বলাটা একটু ইজি হবে। বলেন, আবার বলেন, আবার বলেন। তো এইবার আমাকে জবাব দেন ঠিক করে। আমরা গুনার দিকে আগাইলে বা গুনাহ করার ইচ্ছা করলে বা গুনায় জড়ায়া গেলে বা গুনাহ করে ফেললে কেউ না দেখলেও একজন জানেন, একজন দেখেন, তিনি কে? আবার বলেন। সূরা ইনফিতার আম্মা পারা, শেষ পারা কোরআনের 6, 7, 8 এই আয়াতগুলো দেখে দেখে আমি আপনি যখন গুনার দিকে আগাই না, তখন ওই রব্বে কারীম কি বলে ডাকতে থাকেন? এই বলে, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কারীম রবের ব্যাপারে তোমাকে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার কারীম রব ভুইলাই গুনাহের মধ্যে জড়ায়া গেলা? মনোযোগ হারায় না, কথা শেষ হয় না। এই যে কথাটা, এই যে ডাক্তার ওজনটা আমরা এখনো বুঝতে পারছি না। না পারার কারণ শব্দের ভেতর থেকে অর্থ না জানা। এই জন্য আমরা দুইটা শব্দের আগে একটু অর্থ বুঝি, তাহলে ডাক্তার ওজনটা বুঝবো। আবার বলেন তো, আমাদেরকে কে যেন দেখেন? এখানে দুইটা শব্দ, একটা কারীম আর একটা রব। বলেন, একটা কারীম আর একটা, বলেন আবার, একটা কারীম আর একটা। আরবিতে কারীম কাকে বলে, রব কাকে বলে, এই দুইটা শব্দের ব্যাখ্যা যদি বুঝেন
তো আল্লাহর ওই ডাক্তার ওজনটাও আমাদের বুঝে আসবে। করিম কাকে বলে? আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। আমাদের চোখ চাইয়া পাইছি না, না চাইয়া, কান, হাত পা। আচ্ছা একবারে বলেন তো আমার শরীরের কোন অঙ্গটা আমরা চাইয়া পাইছি? হ্যাঁ, যে মহান জাত সত্তা না চাইতেই সব দিছেন তাকে কি বলে? রব না, কি বলে? এগুলো দেওয়ার পর এগুলোকে পালছেন, বড় করছেন, নিরাপত্তা দিয়েছেন, সংরক্ষণ করেছেন। যে মহান সত্তা তাকে বলে রব। তাকে বলে দুইটা মিলে কি হইল? জোরে কোন? আচ্ছা বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন, বিশেষ করে যুবকরা যাদের মা আছে, মা তারা শুধু। আচ্ছা বলেন তো মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? জোরে কোন? এপলাবেন কথা কে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরে একটু বল না রে, শুনলেও তো মজা লাগে। ডাক্তার মধ্যেই তো মজা, ওই আওয়াজের মধ্যে যে আল্লাহ কি মধু রাখছেন ওই নামটার মধ্যে। বলেন সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আহারে মার কলিজায় যে কত দয়ার মায়ার মমতা আল্লাহ দিছে, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, পোলাবেন তোরা শোন, বাচ্চাদেরকে বলি এই মা চিনো? মা কই যাম্মু? না, মা এক ভিন্ন মানুষ। কি মানুষ? বলে ঘরে যা খাবার আছে, একটা উদাহরণ, মা যদি মনে করেন যে এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, মা ওই একমাত্র মানুষ যিনি ওই মুহূর্তে প্রচন্ড ক্ষুধাটা গোপন করে বাচ্চাদের সামনে একটা অভিনয় করে বলবেন, আম্মুর বমি বমি লাগতেছে, ভালো লাগে না, আম্মু খাবো না, তোমরা খায়া নাও। অথচ ক্ষুধায় পেটটা জ্বলতেছে। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে বলবেন, আম্মু আপেল পছন্দ করি না, তোরা খায়। আজীবন এই স্যাক্রিফাইস যে মানুষটা করেছে, আজীবন কোনো ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যিনি কোনোদিন খান নাই, তার নাম এজন্যই তো উলামারা কিছু মাসআলায় মা আর বাবাকে আলাদা করছে। যেমন একটা মাসআলা, কোন সন্তান যদি বাবার আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি, সামর্থ্য, মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে কবরে শোয়া দিয়ে ওই বাবা কান্না করতে করতে উপরে উঠতে পারবে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোন মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজেও লাশ হয়ে শুয়ে পড়ে। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা একটু বলেন তো আপনারা, এই যে মার কলিজায় এত দরদ, এত মায়া, মমতা, ভালোবাসা, কারণটা কি? মা আমার 2 চোখের 1 চোখ বানাইছেন সেই জন্য। এক কথা তাড়াতাড়ি আমাকে জবাব দেন। মা আমার 2টা হাতের একটা হাত বানাইছেন এই জন্য। মা আমার একটা পা বানাইছেন ওই জন্য। তো একবারে জবাব দেন তো, মা আমার শরীরের কি বানাইছেন? হ্যাঁ বলেন বলেন, কি বানাইছেন? বাবা কি বানাইছেন? কিছুই বানান নাই। মা কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে, হওয়ার পর লালন করেছে। মা আমার শরীরের কিছুই বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া, এত ভালোবাসা। আমার কিচ্ছু বানান নাই মা। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া। বলে জালিম কত মায়া, তুমি বুঝো না? দেখো না
আরে আমি তুমি যখন দরজা বন্ধ করে ভেতরে গুনাহ করিও যুবক, যখন দরজা বন্ধ জানালা বন্ধ ভেতরে গুনাহ চলছে, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন কেন? আমি যেন মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল বাবা, কত কাল। আমি আপনি যখন গুনাহ করি না তখন ঠিক ওই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে আল্লাহ ডাকতে থাকেন, কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেললো? আরে যে চোখ দিয়ে তুমি গুনাহ করতেছো রে জালিম, ওই চোখ তো তোমার ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি না চাইতে। যে কান দিয়ে তুমি গুনাহ করছো ওই কান কিন্তু তোমার গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি না চাইতে দিছি। আরে জালিম, তুই যে জমিনটার উপর দিয়া হেঁটে হেঁটে যাচ্ছিস ওই জমিনটাও আমার, যে পাও দিয়া চলতেছস ওই পাওগুলাও আমার, আমার দেওয়া নেয়ামত দিয়া আমার নাফরমানি করতেছস কেন রে বান্দা? কার কাছ থেকে কি পায়া তুই আমি কারীম রব্বে ভুলে গেলি? মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমাদের বড়রা বলেন এই ডাকের ভেতরে এই অর্থের সাথে আরেকটা অর্থ যেন প্রকাশ পায়। বলে কি সেটা? আল্লাহ যেন ডেকে ডেকে বলছেন, রে আমার বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মুরব্বি তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? আমার মাখলুক তাকায়া থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে রে বান্দা? অথচ আমি কারীম রব বলতেছি, আমি তাকায়া তাকায়া তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। আরে কি হয়ে গেল তোর? এই বান্দা কি হয়ে গেল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই ছোট্ট বাচ্চাটার চেয়েও কমে গেল? ওই বাচ্চাটা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায়া তাকায়া ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কার কাছ থেকে কি পায়া তুই আমারে ভুলে গেলি? আমাদের প্রত্যেকটা গুনার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে ডাকতে থাকে, বাবা গুনাহ করবেন আর কত। একটু দেখছেন নি চেহারাটা আয়নায়? চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারেন না। এখনো টেলিভিশনের সামনে দেখা যায় আপনি পয়সা পয়সা বিড়ি টানেন, আপনি ছাড়বেন কবে বলেন? ওরে যুবক, তোরা এমনটা ভাবিস না যে তোদের চুল পাকবে দাড়ি পাকবে সুযোগ পাবি নিজের পরিবর্তনের। না রে বাপ, না, কখনকার ডাক চলে আসে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে নিশ্চিন্তে বসে আছে এখানে, অথচ তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, যে কোনো সময় তার ঘরের দিকে চলে আসবে কাপড়, তার খবর নাই। হেরে ভাই, হেরে যুবক, এ আমার কলিজার টুকরা সন্তানেরা, কিভাবে বললে তোরা বুঝবি? পরিবেশটাও এমন না, আমিও মানুষ দুর্বল, সব দিক মিলাইয়া সব মাইনাস আর মাইনাস, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতাও আমার নাই। শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি যদি তোরা চাস রে বাপ, সেটা হচ্ছে আমি বলি কি, তোরা আমার সামনে আয়, তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলা আমার সামনে মেলে দে, পাওগুলা মেলে দে। আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা বৈশা বৈশা সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখ নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও, আরে আমার চামড়া শুদ্ধ আমার বিরুদ্ধে আমার মালিকের আদালতে সাক্ষী দিবে, বাঁচার উপায় কি বলেন? বাঁচার একটাই উপায়, গুনাহ ছেড়ে দেওয়া।
এই 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 চিন্তাটা যদি দিল দিমাগের মধ্যে বসানো যায়, আরে আমি যে গুনার দিকে যাইতেছি, যে পাও দিয়া হাইটা হাইটা যাইতেছি, ওই পায়ের মালিক ডাকতেছে আমাকে। আমি যে চোখ দিয়ে গুনাহ করতেছি, এই চোখ যে মালিক দিছেন, ওই মালিক আমারে ডাকতেছে। আমি যে কান দিয়া গুনাহ করতেছি, ওই কান যে মালিকের, ওই মালিক ডাকতেছে। এই চিন্তাটা যে ব্যক্তি দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারবে যে আমার মালিক দেখতেছে, খোদার কসম খায়া বলি, গুনাহ করা না, গুনাহ ছাড়া না, তার জন্য গুনাহ করাটা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। গুনাহ করা কঠিন হয়ে যাবে, ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন, কথা বলেন, ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা গুনাহ করার সময় আমরা ভাববো না এটা ছোট না বড়, এমনি মাফ করবেন না নেক আমলের দ্বারা মাফ করবেন, এগুলা ভাববো না। আমি ভাববো আমার মালিকের নাফরমানি আমি করব না, ছোট হোক আর বড় হোক ইনশাআল্লাহ। তাহলে দুইটা ওয়াদা করেন যুবক, দুইটা ওয়াদা করো। বলেন, নেকি যতই ছোট হোক, বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না। বলেন, নেকি যতই ছোট হোক ছাড়বো না। গুনাহ যতই ছোট হোক করব না ইনশাআল্লাহ। বলেন, নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক ইনশাআল্লাহ। এই দুইটা ওয়াদার উপর যদি চলা যায়, খোদার কসম আমার বিশ্বাস, ওই ব্যক্তি বিনা হিসাবেই জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কারণ তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা খালি হয়ে যাবে। কম না, খালি হয়ে যাবে। খালি হয়ে গেলে মাফ নাই। মাফ নাই মানে মাপামাপি নাই। মাপেন না, মাপেন না। মাপে কখন? এক পাল্লায় পাথর দিতে হয়, এক পাল্লায় মাল দিতে হয় না। এখন এক পাল্লায় মাল দিয়েছেন, পাশের পাল্লায় পাথর নাই, মাপা যাবে? তো যেই মানুষটার নেকির পাল্লায় নেকি থাকবে, গুনার পাল্লায় গুনাহ থাকবে না, তার আমলও মাপা হবে না, ওই ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে ইনশাআল্লাহ। আমরা বিনা হিসাবে জান্নাত চাই না? চাই ইনশাআল্লাহ। হিসাব হয়ে গেলে বিপদে পড়ে যাব। বিনা হিসাবে জান্নাত চাইলে এই কথাটা নিজের জীবনের জন্য একটা আদর্শ বানাইতে হবে যে নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত বুজুর্গদের মাগফিরাতের উদ্দেশ্যে এই আয়োজন, বিশেষ করে মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ